সকাল সকাল চা নাস্তা করে ক্যাপটা মাথায় দিয়ে সোজা চলে আসলাম আম বাগানে আম কুড়াতে। আম বাগানে এসে দেখি একটাও আম পড়েনি, আবার যেগুলা পড়েছে সেগুলো আবার এই রকম। গাইস, বাগানে আম পাইনি বলে বাড়িতে এসে সাইকেলটা নিয়ে সোজা চলে গেলাম ভৈরবে। ভৈরবে আসার পর দেখলাম একটা হাঁস মনের আনন্দে পানিতে সাঁতার কাটছে। এছাড়াও দেখলাম খানিকটা দূরে দুটো চায়না দুয়ারি জাল পড়ে আছে, যেগুলো দিয়ে মাছ ধরা হয়। আরো দেখলাম একটা হাঁস ভৈরবের পানিতে মনের আনন্দে গোসল করছে। গাইস, ভৈরবের পাশে যে বাসতলা, এই যে এই বাসতলাটা, এটা কিন্তু অনেক ঠান্ডা থাকে সব সময়। হ্যাঁ, এই কারণে কিন্তু ছেলেপিলে মাঝে মধ্যে এসে এই যে বাসতলা এখানে কিন্তু বসে। হ্যাঁ গাইস, ভৈরব নদীতে ঘোরাঘুরি করার পর চলে আসলাম বাড়িতে। কিন্তু বাড়িতে এসে যে এত মজা হবে ভাবতেও পারিনি। বাড়িতে এসে দেখি আমার জন্য পাস্তা রান্না করেছে, তাই দিলাম বাড়ি বসিয়ে। গাইস, পাস্তা খাওয়ার পর একটা প্রশ্ন আমার মাথায় আসলো, মানুষ যদি কখনো ঠকে যায় তাহলে বলে কেন যে আমি বাঁশ খেয়েছি? কেন তারা বলতে পারে না যে আমি কাঁঠাল গাছ খেয়েছি বা আম গাছ খেয়েছি? বারবার সেই বাঁশ গাছের নামে বলতে হয় কেন? এইটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। গাইজ, অনেক চুলকুনি হয়েছে, এবার চলেন একটু খেলা দেখে আসি। গাইজ, চলে আসলাম খেলা দেখতে। এবার চলেন আপনাদের একটু খেলা দেখাই। এদিকে গুটি গুটি পায়ে দৌড় তুলেছে একজন বলার, এই বল করে দিল, ব্যাটিং টুক করে মেরে দিল, হয়ে গেল একটি রান। এদিকে আবার একজন চাচা হিরোর স্টাইলে সিগারেট খাচ্ছে, আবারও বোলিং দৌড়াচ্ছে, বল করে দিল, ব্যাটিং হুক করে চালিয়ে টুক করে মেরে দিল বলটা আবার সার্কেলও পার হলো না। গাইস, খেলা দেখা শেষ, এবার চলেন মেন টপিকে যাওয়া যাক। কিন্তু মেন টপিকটা যেন কি? এই মেন টপিক কি রে? কো আর নেই তো। ও, তাহলে টপিক নেই গাইস।